আজকে আদালত কি বললো, কি আদেশ হলো? বাংলাদেশের কিংবদন্তি খেলোয়াড় আমিনুল হক, যিনি সাত বিজয়ের অধিনায়ক ছিলেন এবং যার ফুটবল খেলা দেখার জন্য সারা বাংলাদেশের লোক ওই খেলাটা টেলিভিশনের পর্দায় তাকিয়ে থাকতে, তাকে আজকে একটি মামলায় 7 দিনের রিমান্ড পেয়েছে। এই মামলায় আমিনুল হকের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই। আইও যিনি তদন্তকারী কর্মকর্তা, তার আবেদনে বলা হয়েছে যে যারা ওখানে ছিল তাদের নাম ঠিকানা সংগ্রহের জন্য সারা বাংলাদেশ থেকে 28 তারিখে লোক আসছে। ওখানে কে ছিল, কারা ছিল, এটা ওনার দ্বারা নির্ধারণ করা সম্ভব নয়। তাছাড়া উনি ছিলেন স্টেজে, এরকম একটা ভেগ এলিগেশনে ওনাকে রিমান্ড চাওয়া হয়েছে। এটা আদালতে উভয়পক্ষ শুনেছেন এবং রিমান্ডের আবেদন নামঞ্জুর করেছেন। অন্যদিকে উনি অসুস্থ, পিত্তথলিতে ওনার পাথর আছে, সর্বদিকে বিবেচনা করে রিমান্ডের আবেদন নামঞ্জুর করে একদিনের জেল কেটে জিজ্ঞাসাবাদ দিয়েছেন এবং যত দ্রুত সম্ভব সেটা করতে বলেছেন। আর আজকে মাননীয় হাইকোর্টের নির্দেশনায় আমি খসরু মোহাম্মদ চৌধুরী, স্ট্যান্ডিং কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ওনার 8টি মামলায় আমরা জামিন চেয়েছি সিএম আদালতের নিজ আদালতে। বিজ্ঞ আদালত শুনেছেন এবং আমি আগামী 17 তারিখে এই জামিন শুনানির জন্য আবেদনটা মৌখিকভাবে বলেছি। উনি যথাসম্ভব 17 তারিখে রাখার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। আচ্ছা, এই ফুটবলার আমিনুলের বিরুদ্ধে কতগুলো মামলা দায়ের হয়েছে 28 তারিখের পরে, এই বিষয়ে কোনো কিছু আপনি তথ্য দিতে পারেন? এখন পর্যন্ত 13টা মামলা দায়ের হয়েছে। আচ্ছা, সবগুলো মামলাতেই কি উনি অ্যারেস্ট আছেন? না, সবগুলো অ্যারেস্ট নাই। ওই যে এখন পর্যন্ত 8টা আছেন, আরও 5টা এখনো অ্যারেস্ট দেখানো বাকি আছে। আপনারা কি উচ্চ আদালতে মহাসচিবের মতন কি আমিনুল হকের জন্য কি আপনারা উচ্চ আদালতে যাবেন, কি সিএমএ আবেদন করবেন সবগুলি মামলার পক্ষে? আমরা আর কটা দিন দেখবো যে কী পরিস্থিতি হয়, এরপরে আমরা সিদ্ধান্ত নেব আসলে আমাদের ওখানে যেতে হবে কিনা, যেতেই হবে কিনা। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।